আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের টপ অফ দ্য নিউজ হচ্ছে আবরার ফাহাদ হত্যা মামলার ফাঁসির আসামিসহ ৫৩ জনের খোঁজ নেই। বিষয়টি যদি আমরা ভিতরে দেখি তাহলে দেখা যাচ্ছে যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫৩ জন ফাঁসির দণ্ড প্রাপ্তসহ ১৫১ জন আসামির খোঁজ এখনও পাওয়া যায়নি। গত বছর এই আগস্টে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর কারা বিদ্রোহ করে পালিয়ে গিয়েছিল সেটি এখনও পাওয়া যায়নি বা জানা যায়নি। লক্ষ্য নতুন রাজনৈতিক দল গঠন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যে সমন্বয়ক সে হচ্ছে বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম, এবং তিনি আজকে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর। সে বিষয়টি এখানে এসেছে। আমরা যদি আজকের আমাদের পত্রিকার এই পেপারটি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে বলা আছে যে সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা। অর্থাৎ আমরা জানি যে আজকে ২০০৯ সালের সেনা বিডিআর বিদ্রোহ নামে যাকে অভিহিত করা হয়, যে ১৫৭ জন বা ৫৭ জন সেনা অফিসার চৌকস সেনা অফিসারকে বিডিআর কর্তৃক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের নিয়ে একটি প্রধান শিরোনাম করেছে আমাদের পত্রিকা। এখানে আমাদেশের একটি অনুসন্ধানী প্রতিবেদন যুক্ত করা হয়েছে। আর গতকাল রাতে কক্সবাজারের বিমানঘাটির কাছে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, সে খবরটি এসেছে। এবং আরও একটি খবর ছোট করে আসলো, এটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ ছিল আজকে, যে সাজেক ভ্যালিতে সোমবার দুপুরে লাগা আগুন, শতাধিক রিসোর্ট, রেস্তোরাঁ, বসতঘর পুড়ে ছাই। এটি আজকের গুরুত্বপূর্ণ বা ঘটনার মধ্যে একটি ছিল। তো এইভাবে আমাদের পত্রিকায় আজকের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সেগুলো নিয়ে এসেছেন। আর আমরা যদি সম্পাদকীয় পাতায় দেখি তাহলে সম্পাদকীয় পাতায় লেখা হয়েছে যে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। অর্থাৎ যে শহীদ সেনা দিবস ছিল আজ, সেখানে যে ৫৭ জন সেনা অফিসার মারা গেছে বা হত্যা করা হয়েছে, শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটির ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বলে সম্পাদকীয়তে লেখা হয়েছে। এবং বিমান জিম্মি ফ্যাসিবাদের হাতে অবিলম্বে ব্যবস্থা নেন, অর্থাৎ বাংলাদেশ বিমানের কথা বলা হয়েছে এখানে। তো আজ এই ছিল প্রধান সংবাদ আমাদের পত্রিকার। অন্য পত্রিকা নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।